সম্মান জানাক, অন্য ধর্মের প্রতিও সম্মান জানাক, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্যকে যে যার মতন করে ধরে রেখে বাংলার ঐতিহ্য গরিমাকে শ্রীবৃদ্ধি করা। এই লড়াই, এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুযোগ্য নেতৃত্বে আজকে শুধু বাংলা নয়, বাংলার বাইরেও দেশকে এক রাখা, সমাজকে এক রাখার এই লড়াই আমাদের সকলকে অনুপ্রাণিত করে। সেদিকে খবর রেখেই, সেদিকে নজর রেখেই, সেই দিকের কথা রেখেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। গান্ধী মূর্তির পাদদেশ থেকে যে শপথ আমরা প্রতিবার নিয়ে থাকি, এবারও সেই শপথ নিচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। আজকে আম্বেদকরেরও মৃত্যু দিবস, তাকেও আমি শ্রদ্ধা জানাই এই সবার এই সংহতি দিবস পালনের মধ্য থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। এবার আমি আমাদের মহান্ত ডক্টর অরুণজ্যোতি ভিক্ষুক তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নমো বুদ্ধায়, জয় ভীম। আজকে এমন একটা দিন 6 ডিসেম্বর, যে দিনে আমরা ভারতবর্ষের সংবিধান রচয়িতা কমিটির মাননীয় চেয়ারম্যান যিনি ছিলেন, যিনি মানবতা ভ্রাতৃত্ববোধের জন্য ভগবান বুদ্ধের অহিংসা পরম ধর্মের দীক্ষা নিয়েছিলেন, সে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৬তম প্রয়াণ দিবসে আজকে আমরা এই গান্ধী মূর্তি ময়দানে স্মরণ করছি যে আমাদের ১৯৯২ সালের সে বাবরি মসজিদ ধ্বংসের দিন, যেদিনে আমাদের ভারতবর্ষে যে সংহতি, সকল ধর্মের মিলনের যে ভাবনা, সেই সংহতির মূলে যে কুটাঘাত হয়েছিল, তার বিরুদ্ধে আমরা সকল ধর্ম মিলে একসাথে চলার জন্য আজকে এখানে আমাদের অহিংসা পরম ধর্মের যিনি পূজারী ছিলেন, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর পাদদেশে এই মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্ষিয়ান মন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয়, যিনি আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন। আমাদের সেকুলার যিনি জননেতা, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম ববিদা, আমাদের এখানে বিভিন্ন ধর্মের ধর্মগুরু উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিখ ধর্মের, আমাদের মুসলিম ধর্মের, আমাদের খ্রিস্টান ধর্মের, এখন হিন্দু ধর্মের প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। এটাই বাংলা, যে বাংলা আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করি, সাথে সাথে আমরা স্মরণ করি আমাদের কাজী নজরুল ইসলামকে। এই সে বাংলা, যে বাংলায় আমরা ডক্টর বি আর আম্বেদকরকে যেমন শ্রদ্ধা করি, আমরা শ্রদ্ধা করি এপিজে আব্দুল কালামকে। সে বাংলা যাকে আমরা স্মরণ করি মৌলানা আবুল কালাম আজাদকে। সেই বাংলা যে মানুষটাকে আমরা রাত দিন তাকে অনুসরণ করার শপথ নিই স্বামী বিবেকানন্দকে, যিনি বলেছিলেন জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেশ্বর। তো সে ভাবনা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাটি মানুষের সরকারের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সে আহ্বান জানান। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে আপনারা কেন মমতা ব্যানার্জির সাথে যান, তৃণমূলের সাথে যান। আসলে আমরা চাই একটা সেকুলার কান্ট্রি, আমরা চাই একটা সেকুলার বাংলা, যে বাংলার মধ্যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষ একতাবদ্ধ হয়ে থাকতে পারি। সে বাংলা যেটা মমতা ব্যানার্জির এই বাংলা, এই বাংলার মধ্যে সংহতি, এই বাংলার মধ্যে একতা, এই বাংলার মধ্যে সকল ধর্মের ভ্রাতৃত্ববোধ। আজকে এই 6 ডিসেম্বরে আমরা বাবা সাহেবের প্রয়াণ দিবসে এবং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আমরা শপথ নিই। আসুন আমরা
হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যার যার মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার প্যাগোডার মধ্যে হবে, কিন্তু আমরা যখন এক কথা হব তখন আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা ভারতীয়। এই পরিস্থিতি আমরা বড় হই। আমাদেরকে আহ্বান করার জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে সকল যারা এই বাবর মসজিদ ধ্বংসের দিনে মারা গেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি বক্তব্য রাখতে অনুরোধ জানাচ্ছি আমাদের শিখ সম্প্রদায় থেকে মনজিৎ সিং সাহেবকে। अवर अल्लाह नूर उपाया कुदरत के सब बंदे एक नूर से सब जग उपजिया खो भले को बंदे। गुरु ग्रंथ साहब की जो सीख है वो हमने वहाँ से शुरुआत की और 6 दिसंबर 1992 ना भूलने वाला जो दिन है, ये नासूर की तरह हर वक्त एक चुपता रहेगा जब तक जिंदगी रहेगी। ना 84 भूला जा सकता है और ना ही ये 6 दिसंबर भूला जा सकता है। और हम लोग को सबको एक होने की ज़रूरत है। जो तृणमूल कांग्रेस हमारी ममता बनर्जी हर साल ये दिन इस जगह मनाती है और लगता है कहीं हम लोग यूनाइटेड होने में हम में कोई कमी है, मतलब जो हम अपनी मंजिल तक नहीं पहुंच पाते। कहीं ना कहीं जो हमारे पास पार्थोदाय से बॉबीदाय से लीडर, महान लीडर हम लोग के साथ हो और हम लोग एक मुकाम ना हासिल कर सके, ये हमारे में कहीं ना कहीं कमी है। और बंगाल के अंदर सिर्फ जो धर्म की राजनीतिक है वो सिर्फ बंगाल के अंदर हमने देखा नहीं होती। यहाँ राजनीति करने का, सेवा करने का राजनीतिक का तरीका है, लेकिन और जगह जहाँ भी देखा है, जहाँ दूसरी सरकारें हैं, वो धर्म से धर्म को लड़ाकर अपनी राजनीतिक सिद्ध करने की कोशिश करती है। तो हम लोग ने एक रहना है और अपने आप को मजबूत करना है और इसी से ही हमारा बंगाल मजबूत होगा। इतने ही कह के जय हिंद, जय बांग्ला, जय भारत। এবার খ্রিস্টান ধর্ম থেকে বিশপ ডক্টর শ্রীকান্ত দাসকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাই। সর্বপ্রথমে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং মঞ্চে আমাদের বিভিন্ন যারা মন্ত্রীবর্গ আছেন এবং যারা ধর্মগুরু আছেন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এমন এক মানুষের মৃত্যু এবং প্রয়াণ দিবস আমরা উদযাপন করছি। আমাদের ডক্টর বিশেষ করে ভীমরাও আম্বেদকরের মহাশয়, তার 66তম আজকে প্রয়াণ দিবস। আজকে বিশেষ করে যদি তার কথা যদি বলা যায়, অনেক কিছু বলা যায়। যেখানে যে সময় এক ছোট্ট এক বাচ্চা, যেখানে তার স্কুলের মধ্যে কোনো গণ্ডি ছিল না, সে বাইরের মধ্যে সর্বদা বসে থাকতো, কোনো টিচাররা তাকে স্পর্শ করতো না। যদি পড়াশোনা করতো আর তিনি সেখানে টিচাররা এসে তার সিলেট কোড পর্যন্ত ধরতো না, এত অস্পৃশ্য ছিল আমাদের আম্বেদকরজি। তাই বিশেষ করে একটাই কথা বলতে চাই, তিনি দেখেছেন, মর্মে মর্মে বেদনা অনুভব করেছেন যে এই পরিস্থিতি, হানাহানি, অস্পৃশ্যতা, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু যখন এক টিচার তার দেখলো, তাকে লক্ষ্য করলো এবং তখনই তিনি সেই আম্বেদকর টাইটেলটা তাকে দিয়ে দেওয়া হলো। আর সেই আম্বেদকর টাইটেল নিয়ে সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ডকে তোলপাড় করে দিল যিনি সংবিতা রচয়িতা। আর তাই ধন্যবাদ দিই, আজকে তিনি একটাই কথা বলেছিলেন যে সংবিধানে আমরা আজকে সংহতি উৎসবে আজকে আছি, আর সেখানে কোনো মানুষের তাদের নিজের, আজকে যদি আমি খ্রিস্টান হতে, আমি যদি খ্রিস্টান, আমি তাহলে মনে যদি করি আমি মুসলিম হব, আমি হতে পারি। আমি যদি বুদ্ধিস্ট হতে পারি, আমি হতে পারি। কিন্তু এই সংবিধানের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে এই সংবিধানটাকে পরিবর্তন করতে চাইছে। কিন্তু আমি নিজেকে গর্ব অনুভব করি, এমন এক ওয়েস্ট বেঙ্গলে আছি, এমন এক
মাটিতে দাঁড়িয়ে আছি, যিনি আমাদের মা মাটির সর্দার, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অনুপ্রেরণাতে আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে ধর্মের নামে হানাহানি নেই, কিন্তু কিছু সম্প্রদায়ের মানুষেরা এই ধর্মের নামে হানাহানি বিভাজন করতে চাইছে। তাই আজ এই সংহতি উৎসবে আমরা একত্রে এই শপথ নিই, আমরা শুধু সংহতি শুধু উৎসবে নয়, আমরা যদি একজন যদি মুসলিম মার খায় তাহলে আমি একজন খ্রিস্টানে তার পাশে দাঁড়াবো, যদি একজন হিন্দু যদি মার খায় আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, একজন যদি দুশ্চিত যদি মার হয় তার পাশে আমি দাঁড়াবো। এইটাই সংহতি বলে, শুধু সংহতি মুখে না, আমরা কার্যকারিতা করে রাখবো। তাই ধন্যবাদ দিই আজকে আমাদের এই সুন্দর প্রচেষ্টা, আমাদের মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা ধন্যবাদ দিই। আমি নিজেকে বারবার করে গর্ব অনুভব করি যে অন্য কোনো না, গুজরাট নয় যেন সেখানে বিভিন্ন রকম ভাবে হানানি, কিন্তু এমন এক পশ্চিমবঙ্গে আছি যেখানে আমি গর্ব অনুভব করি আমরা সকল দেশের রাজনীতি যে আমার জন্মভূমি। আর সত্যি আজকে সবাই আছে এখানে, আমি ধন্যবাদ দিই সকলকে। ধন্যবাদ। এইবার আমি আমাদের সোলানা মসজিদের ইমাম হামিদ কাশরিকে সাহেবকে দু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल खल्क़ु अयालुल्लाह फ़अहब्ब खल्क़ि हुस्न खल्क़ि औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सबसे पहले मंच में हमारे पातुदा जनाब फरहाद हकीम साहब और जितने भी हमारे मजहबी जो प्रेस्ट हैं उन सबों को हम आदाब, नमस्कार, अस्सलामु अलैकुम सबको मैं जना रहे हैं। साथ ही साथ आप सभी हजरात को हम तहे दिल से शुक्रगुजार हैं, आप सभी हजरात यहाँ मौजूद हुए। मैं एक बात कहना चाह रहा हूँ, इबादत एक अलग चीज़ है, मोहब्बत एक अलग चीज़ है। और हमें जितने भी हम अपने इस्लाम के एतबार से और हमारे और दूसरे मज़ाहिब के जितने भी इनके प्रेरिया और इनके जितने भी बड़े बड़े लोग हैं, इन सबों ने अपनी अपनी किताबों में जो कुछ जिक्र करते हैं इबादत, और इनके जो है जैसे गुरु नानक जी है, बुद्धिस्ट के और बड़े हजरात हैं, इन सबों का सबसे पहले और हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे पहले इबादत का जिक्र नहीं है, सबसे पहले इंसान को इंसान के पहचाने का जिक्र है। इबादत बाद में, पूजा बाद में, पहला एक इंसान को इंसान समझो, उससे मोहब्बत करो, पहला ये जिक्र है। जो बड़े बड़े जो भी हैं हजरात हमारे, जैसे हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जब मक्का में गए, मदीना में गए, पहले इबादत का हुक्म नहीं फरमाए, पहले मस्जिद बनाने का हुक्म नहीं फरमाए, पहले कि इंसान इंसान को पहचानो। ऐसे हमारे गुरु नानक जी पहले मोहब्बत, इंसान इंसान को समझो। आज उनकी मोहब्बत से आज इतने लंगर चल रहा है, सिर्फ ये मोहब्बत, इनका यही आदेश था पहले, और यही सबसे बड़ी इबादत है। मस्जिद में इबादत करना, मंदिरों में पूजा करना, गुरुद्वारा में पूजा करना, उससे बड़ी इबादत एक इंसान से मोहब्बत रखना। इसी को आप अलैहिस्सलातु वस्सलाम ने फरमाया, अल खल्क़ु अयालुल्लाह, अल्लाह फरमा रहे ये जितने भी मखलूक है, इंसान है, ये सारे मखलूक अल्लाह का फैमिली है। अल्लाह फरमा रहे ये जितने भी मखलूक है, कोई भी जात का हो, कोई भी धर्म का हो, ये सब अल्लाह का फैमिली है। अयाल का माने बोलते ना आपके अहल अयाल कैसे हैं, अयाल का माने फैमिली है, अल्लाह का फैमिली है। फ़अहब्बुल्लाह, अल्लाह उससे मोहब्बत का जो अल्लाह के फैमिली से मोहब्बत करता है। ये है हदीस। और इसी पर देखे इस्लाम, हमने इससे पहले हमारे बॉबी हकीम साहब कहते इस्लाम, ISLAM, इस्लाम, I for I,
इस्लाम आई, एस फॉर शेल, शेल का मैंने कहा कि आई शेल, हाँ, इस्लाम, एल फॉर लव, हाँ, एल फॉर लव, और एम फॉर मेन, है ना, आई ए फॉर ऑल, आई शैल लव ऑल मैन। मैं सारे दुनिया के आदमी से मोहब्बत करता हूं। और ये देखा जा रहा है पूरे हिंदुस्तान में जितनी स्टेट है, आज सही माने मिसाल दे रहे हैं यूपी वाले, बिहार वाले, हमारे ममता दीदी के इनकी मेहनत और लगन से बहुत जिद्दोजहद करने के बाद आज वेस्ट बंगाल में ये नमूना है, पूरे हिंदुस्तान की स्टेट पे से ये नमूना है। और उनके जितने सिपा सालार है, बॉबीदा, पाटुदा, और हर एतबार से हर जगह में उनके इलाके में सेकुलर ही सेकुलर नजर आ रहा। ये मिसाल बयान कर रहे यूपी वाले कि बंगाल वाले से सेकुलर सीखो, बिहार वाले कह रहे बंगाल वाले से सेकुलर सीखो, हम कह रहे ये सेकुलर जो वोट हो रहा है ये कह रहे हैं। अगर वो ममता दीदी अगर मस्जिद में आती है तो गुरुद्वारे में भी जाती है। अगर अपने सिपहसालार को हाजी के हक में उसकी खिदमत के भेजती है तो रथ यात्रा में और गंगा में गंगा सागर में भी अपने यात्री को भेजती है। ऐसे नहीं करती है, वो हमेशा ये देखती है ये सबके लिए है। अगर ईदैन के नमाज यहाँ हो रही है तो इसी तरीके से फेस्टिवल जो है पूजा की भी करती है। ऐसी बात नहीं हर एतबार से करती है। ये हमें बस हमारे भाई साहब एक कहें बहुत कीमती बात, आज हमारा सोच अभी भी कमी है, अभी भी हमें इत्तेहाद होने पड़ेगा, अभी भी हमें इत्तेहाद होने पड़ेगा। अपने भाई के लिए जिस तरीके से अगर कल्ब अगर टूटता है तो एक क्रिश्चियन भाई के लिए उससे ज्यादा हमें दर्द होना चाहिए, एक हिंदू भाई के लिए हमें दर्द होना चाहिए। हिंदू भाई की खिदमत से इंसान हिंदू नहीं होता, इंसान सबसे बड़ा वो इबादत गुजार होता है। ये हमारा समझ है। अगर हिंदू की खिदमत कर लिए, दावत कर लिए, वो हिंदुओं के गलत है, वो हमारा सबसे बड़ी इबादत है। अगर अपने खून किसी को अगर दे रहे हैं वही सबसे बड़ी इबादत है। अब देखिए हमारा अल्लाह ने बनाया ये खून को, तो हिंदू का खून एक अलग कलर का रहता, मुसलमान का खून एक अलग कलर का रहता, बुद्धिस्ट का खून एक अलग कलर का रहता। अल्लाह ने ये हमें लेसन दिया, सबक दिया, देखो तुम सब एक हो, शक्ल अलग अलग है लेकिन तुम्हारा अंदर का जितने पार्ट्स है, तुम्हारा जितनी लिक्विड है, सब एक है। एक दूसरे को तुम देते रहो, यही अल्लाह ने एक मिसाल दी है। इसीलिए भाई हमारे मोहतरम, हम शुक्रगुजार हैं। आज के दिन जो है, आज बाबरी मस्जिद का जो 6 दिसंबर है हर जगह में हो रहा है, लेकिन हमें प्रोटेस्ट करना नहीं है, हमें कुछ ये करना अपने गमी के एतबार से हम शुक्रगुजार हैं। हमारे हिंदू समाज भाई के, सिख भाई के, बुद्धिस्ट भाई के, क्रिश्चियन भाई के शुक्रगुजार हैं। हम सब मिलकर दर्द बांट रहे हैं। यही दर्द हमारे वेस्ट बंगाल ममता दीदी सिखा रही है। सिर्फ ये मस्जिद का दर्द नहीं, एक दूसरे का दर्द लेना है, ऐसा दर्द लेना है ताकि वो सेकुलर पार्टी को कोई भी खत्म करने वाला अगर आ रहा है और बंटवारा करने वाला आ रहा है, वो जैसा वो फेल होकर गया और इससे बड़ा फेल होकर वो जाएगा और पूरे हिंदुस्तान में वो फेल होगा, उसका ये काम नहीं आएगी। ये हमें करना है। बस मैं अपने बातों को ख़त्म कर रहा हूँ। अल्लाह हम लोगों को इस पर सरजमीन में अल्लाह ताला अमन कायम फरमाए और हमारे दीदी को और उनकी जितनी सिपा सालार है और इस पार्टी को अल्लाह ताला इसी तरह सेकुलर और हम सब लोगों को एक साथ रहने की तौफीक अता फरमाए। আজকে যারা এসেছেন তাদের ধন্যবাদ। আমরা সবাই মিলে সংহতি দিবস পালন করলাম এবং আমাদের এটাই বাংলার পরম্পরা, আমরা সবাই মিলে একসাথে থাকবো, একসাথে আনন্দ করব, একসাথে মিলে বাঁচবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6 ডিসেম্বরকে সামনে রেখে ধর্মের নামে হানাহানি, রক্তারক্তির বিরুদ্ধে আমরা প্রতিবার এই দিনটি সংহতি দিবস হিসেবে পালন করি। এই দিবসের উপলক্ষে
আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন এই প্রোগ্রাম আমাদের সচল রাখতে হবে। আমরা তাই আজকে সর্বধর্মের ধর্মগুরুদের নিয়ে এখানে উপস্থিত। আজকে বি.আর. আম্বেদকরের 66তম প্রয়াণ দিবস, তাকেও শ্রদ্ধা জানানো হয়েছে আজকের এই সভা থেকে। আমাদের এই সংহতি সভায় উপস্থিত ছিলেন 16 আনা মসজিদের মোহাম্মদ হামিদ কসমি, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষুক, মনজিৎ সিং, ফাদার শ্রীকান্ত দাস এবং আমাদের আজকের এই ছোট যুক্ত ছিলেন বিল্লাল, মাইনরিটি সেলের অন্যতম সংগঠক। উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, তিনি এবং আমি দুজনে মিলে আজকের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে ঐক্যবদ্ধ রাখার বাংলার গরিমাকে শুধু নয় ভারতবর্ষে ঐক্যবদ্ধতার উপর জোর দিয়ে যে সংগ্রাম শুরু করেছেন তাকে আরও শক্তিশালী করবার শপথ এবং প্রতিজ্ঞা আমরা এই সভা থেকে নিয়েছি। অর্থাৎ নাগাল্যান্ডে যা ঘটলো কি বলবেন? 144 জারি করে দেওয়া হয়েছে, আপনাদের লোক যেতে পারলো না, এমপিরা। এই ব্যাপারে যেহেতু সর্বভারতীয় ইস্যু, আমার মনে হয় সমস্ত বিষয়টা দেখে শুনে তারপরে অলরেডি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, তিনি বলেছেন, তিনি জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনায় যে সাধারণ মানুষের প্রাণ গেছে তাদের বিচার, তাদের ন্যায় বিচারের দাবিও তিনি করেছেন। আজকে জেপি নাড্ডাকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক শর্মা তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিংকে আলাদা করতে হবে। ফের একবার এইসব পাগলামি বন্ধ হোক। অনেক পাগলামি হয়েছে। বাংলার মানুষ 2021-এ ফ্লাইটে করে নেতা এনেছে, বিভিন্ন জায়গার থেকে নেতা এনেছে, বিভিন্ন রকম দাবি তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। বাংলার মানুষ সবটাই দেখেছে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐক্যবদ্ধ এই বাংলাকে এই ধরনের দাবি গত দিনে উঠেছে, আমরা শক্ত হাতে তার মোকাবিলা করেছি। বাংলার মধ্য থেকেই বাংলার মানুষের স্বার্থ রক্ষা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য এবং তিনি সে কাজ করছেন। আজকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে এবং তার সফরের আগে এগুলো করা হচ্ছে, এগুলো কি এখানে সব সময় তো তাই করে। যেখানে দিদিমণি যায় গণ্ডগোল, ত্রিপুরায় অভিষেক গেলে সেখানে গণ্ডগোল, এগুলো তো ওদের কর্মসূচির মধ্যে নিয়েছে। জনভিত্তি তো কিছু নেই, শুধু স্টেটমেন্ট আছে আপনাদের কাছে বলে, কিন্তু শোনবার লোক কেউ। অর্থাৎ গ্রুপ ডি দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানের নির্দেশ এটা সেটা আইনের বিষয়, বিচারালয়ের বিষয়, এখানে মন্তব্য করবে। আজকে লেনিন মূর্তির সামনে বামেরা নিজেদের পৌরসভার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে, যাকে ভালো করে দেখুন। বামেরা তাদের তো নিজেরাই নিজেদের কর্মের মধ্য দিয়ে সিপিএম নিজেদেরকে এই জাদুঘরে রেখে দিয়েছে। জাদুঘর থেকে বেরিয়ে এসে যদি কিছু কাজ করতে চায় ভালো তো। থ্যাংক ইউ। আস্তে করে বেরিয়ে যাক।